মার্জিন করে তোমার মার্জিন করে মার্জিন জানতে হবে তো, জানোনি কেন? জানতে না আর কি, কদিন বলতে এক কথা, বাড়িতে পড়াশোনা করবো না, রোজ বাহানা দেবা, এই হয়েছে সেই হয়েছে না। ভিডিও থাকুক, কোনো প্লিজ না। প্রথমে অঙ্ক বার করে খাতার চক্করে এখন বকর বকর শুরু করবা, এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে, ওই করতে করতে মিটে ছুটির সময়। কেন গো? আয়ুষীকে সব ফার্স্টে পাঠাতে হবে তাহলে, তো কাউকে ধাক্কা মারতে পারবে না। আয়ুষের বাড়িতে এগুলো জানানোই হয়নি। আচ্ছা আগের দিন খাতা দেখেছিলাম না, সাইন করা খাতাগুলো জমা করো। দাও 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 দাও। তোমার সাইন করা খাতা কই? ভাই ছিঁড়ে দিয়েছে, বাড়ি থেকে মাকে দিয়ে ফোন করাবা, খাতা ছিঁড়ে যাবে কেন? ওই আয়ুষী পা দাও। এই তো একটা পাওয়া গেছে, এই যে শ্রীদা হয়নি, ঈশান হয়নি, তুমি তো দিয়েছো। এই পেছনে সায়ন, এই বাবা কেন? তুমি তো আজকে এলে, আর জিদের খাতা, এই যারা যারা খাতা দিন ও সব করে উদ্বোস করাবো আজকে। এই পেছনে কতবার বলতে হবে এক কথা, তাড়াতাড়ি জমা করো। হয়নি তাই না? বাহ, চলো উঠে দাঁড়িয়ে পড়ো, স্ট্যান্ড আপ। শুরু করো। 1 2 3 4 5 যারা যারা করছে না তাদের আবার 40 বার করাবো তো, তুমি ভাবছো কি? আমি তো দেখছি কে কে করছে না, কে কে করছে। সায়ন আবার 40 বার করবে, ও তো লিস্টেড, সায়নকে আবার 40 বার করতে হবে। দেখি যদি আর এই করার মধ্যে ফাঁকি না মারে তাহলে সায়ন বেঁচে গেল। ও অত স্পিডে করছো কেন?
বসো না বসো, হইস বসো। সায়ন 50 বার করে ফেললো। চিঠি দিল দেখে না সামনে উল্টে পাল্টে লিখে রেখেছে ছেলেটা খুব বাজে আমার কাছে এই খাতাগুলো দিয়ে দাও। যাও যাও, না যাও 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 বেটা, বেটা যাও। হ্যাঁ আচ্ছা, না অঙ্ক এবার করো। ধ্যাত লাগানো গো, যাও। কিছু জানেনি। কৃষ্ণ আর রিতম, ও ভালোই আছে। গল্প গুজব কিন্তু করা যাবে না। না আচ্ছা, আগের দিন কত অঙ্ক হয়েছিল? 24। ভালো করেছো। তো দাঁত গেল কোথায়? দাঁত কি পড়ছে? তুমি তুমি বারান্দায় চলে যাও। আচ্ছা রাতুল একটু চেপে বসো তো। তুই বোর্ড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ এটার রিফিলটা খুব নিচে, বাইরে পড়েছে কালি, তে কালি নষ্ট হয়। বেশি করে ভরা যায় না, প্রচুর কালি পড়বে। তুমি যাও না, ওখানে গিয়ে বসো। হ্যাঁ নিয়ে যাও। ষোলো নম্বর প্রশ্ন, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে? তাই দিয়ে বললে কি করতে হয়? লসাগু। তাহলে আগে 20, 28, 32 আর 35 এর গসাগু করবো। বলো রিতম, বলো কি দিয়ে যাবে? দেখবো দাঁড়াও।
ও ইয়েস স্যার এই রিজন শুধু ভুলভাল বলি আমি তো বলিনি আজ শুধু কত দিন যাবে সেটা বল এবার ঠিক আছে। হ্যাঁ এবার 2 গুণ 5 গুণ 7 গুণ 5 গুণ 2 থাক, কত হচ্ছে? আচ্ছা, এবার কোশ্চেনে বলেছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটা বিভাজ্য হয়? তাহলে 5834 5834 কে 1120 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে করলে কত হবে? এবার তাহলে এই সংখ্যা থেকে 234 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে কি 120 দিয়ে বিভাজ্য, মানে কি সবকটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তাহলে অতএব 100 অতএব আচ্ছা, এরপরে হস্যু দিয়ে বই দেখে দেখে পূর্ণ বাক্যে উত্তর লিখবা। তাড়াতাড়ি লিখো। করে আনছো? বাহ। বলো বলো কোথায় বিয়োগ করেছি? আমি কোথায় বিয়োগ করেছি আমি তো বুঝতে অঙ্ক বিয়োগ করেই নি। তুমি বিয়োগ করেছি কোথায়? কেন করেছো বিয়োগ? এখানে কোশ্চেনে বলেছে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ যায়, বোঝাই যাচ্ছে তো। তুমি কেন বিয়োগ? বুঝতে পেরেছো? বিভাজ্য মানে তো ভাগ যায়। আচ্ছা, 17 অঙ্কটা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500 কে ওটা 5 দিয়ে 35 কেটে 7 হয়েছে, তাই তো? আচ্ছা, 17টা আমাকে বলো তো কৃষ্ণ, 17 কোশ্চেনটাই বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে এই অঙ্কটা গসাগু করতে হবে না লসাগু করতে হবে? হ্যাঁ, গসাগু কি করে বুঝলে? ঠিক, সংখ্যা দুটোর উপরে কে আছে, তাই না? তাহলে এবার বলছে ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষ আগে বিয়োগ করবো না এই গসাগুর উপরে ভাগশেষ যোগ করবো? ঠিক বলেছো, গসাগুর ক্ষেত্রে আগে বিয়োগ করতে হয় তারপরে গসাগু। আচ্ছা, সম্পূর্ণ শ্রীজিতের পিছিয়ে বসো তো, এক হাত করে পিছিয়ে বসো। হ্যাঁ, এই তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর না, পিছিয়ে বসো। হ্যাঁ, ওটা আন্দাজ, অত ভাবে কি হয়? পা ছড়াবো কেন? ভদ্রভাবে খুব সুন্দর বসে আছে, ভালো লাগছে না? আচ্ছা, 17টা আগে বিয়োগ করে নি। 2300 থেকে 32 আগে বিয়োগ করব। 8 আগেরটা হয়ে গেছে। তো ঠিকই আছে। এখন এই দুটোর আমরা কি করব? গসাগু। তাহলে 2 2 এবার ঠিক আছে। হ্যাঁ, এদের গলায় খুব জোর, এই জন্য বলি খেয়ে দিয়ে আসবো না। আচ্ছা, ইয়ে বলো, রুদ্র বলো, কত দিয়ে ভাগ করব? কত হবে? ওরা বল, ফিগারে বলবে, 1 1 3 4। পরে কত দিয়ে করব? কত হবে? 5 6 7 8 8 6 1 আবার 3 দিয়ে 1 8 9 2 8 7 এবার আবার 7 দিয়ে
আর কিছু দিয়ে যাবে না, এটা মৌলিক সংখ্যা চলে এসছে। তো কি লিখবো? অতএব নির্ণয় গসাগু। 84 7। ঠিক আছে। আচ্ছা দেখছি যে 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84। তো এরপরে হোস্টতে উত্তরটা লিখে নিও। এবার আমি একটা অঙ্ক লিখবো, তারপর আর লিখবো না। এবার আমি 18 নম্বর অঙ্কে কি বলেছে? হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আচ্ছা আমি একটা জিনিস লিখে নিই, হ্যাঁ একটা জিনিস মাথায় এসে আমি এটা লিখে নিয়ে ভুলে যাবো। হ্যাঁ তোমরা যারা যারা করে এনেছো তারা একটু বসে থাকো, যারা করোনি অঙ্কটা নিজে করো, তো ভাগশেষটা নিজে ভাগ গসাগু করতে হবে নিজে করো। আমার একটা জিনিস, হ্যাঁ এই পরের অঙ্কটা 17টা আমার একটা সূত্র হঠাৎ করে মনে পড়ছে, ওটা লিখে রাখে, ভুলে যাবো না। আমাদের দিকে না তোমাদের লাগবে না তো। স্যার কাউকে লিখেন স্যার কে আর ডি একসাথে দিলে এটা হবে একই অঙ্ক। এই সূত্র নিতে তো আচ্ছা অনেক কিছু লেখা থাকতে হবে, তোমার দেখে লাভ নেই। আইসি কি সুন্দর বকে নিল। আগের দিন তো তোমাকে দেখলাম না, আমি দেখেছি দাদু দেখেছে কি করে দেখলে? ওই তো আমি চলে যাচ্ছিলাম কি ও স্যার স্যার মানে সাদা কালারের গেম স্যার স্যার কিন্তু সাদা কালারের এটা যে কষ্ট বস্তু ও দেখলে বুঝতে পারবো বাবা, ভেতরে ঠিকঠাকই আছে। আচ্ছা এবার চলে এসেছি, ওর উপরে কিন্তু রোদ উপরে ও ভিজে রাখি ওতে অসুবিধা হয় না। 18 নম্বর প্রশ্ন, ব্যাঙ্গল 18 নম্বর প্রশ্ন, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250 কে কে বলেছে তাহলে গসাগু ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ পাবো। বিয়োগ করতে হবে না, এখানে বিয়োগ কাকে দিয়ে করবা? এখানে বিয়োগ করার দরকার নেই, এখানে বলছে একই ভাগশেষ। বুঝে নিতে হবে যে দেখো গসাগু যখন আমরা পাই, গসাগু দিয়ে কাউকে ভাগ করলে ভাগশেষ সবার কি পাবো? শূন্য পাবো। তাহলে সবার ক্ষেত্রে যদি শূন্য পাই তাহলে একই ভাগশেষ পেলাম। তাহলে 5 দিয়ে করলে 130 তারপরে 155 তারপরে ডাউন করব আর সেটা তারপরে এটা কাজ হয়ে যাবে 130 5 মানে 10 আর 3 5 এবার বলো 26 আর কিছু? আমার এই পর্যন্ত গিয়েছে তারপরে আর হয়নি, দরকার নেই। তাই কি লিখো? নির্ণয় গসাগু। গসাগু আরে চিল্লামিল্লি করে লাভ নেই, অত ক্যাচর মাজর করছো কেন? হ্যাঁ কি করে? ও হ্যাঁ হ্যাঁ আমাদের তো গসাগু করতে লাস্ট লাইনটা হবে না। এবার ঠিক আছে।
আমরা তো গসেও করছিলাম, হ্যাঁ ভুল হয়ে গেল, এবার ঠিক আছে। আমারও তো ছিল তো। এবার ওষুধে উত্তরটা লিখে নিও, হ্যাঁ ঠিক আছে। গসকে বুঝতে পারছো তো? আমার উত্তরটা কি করে ঠিক হলো? ভুল করে আমি তো 775 থেকে 750 বিয়োগ করে দিই, একটা 25 হয়েছে, এবার 1000 বিয়োগ করলে আসলে ওটা তো ওই দেখো কিছু কিছু অঙ্ক ভুলভাল করে মিলে যায়, ও কিছু করার নেই। না শুনবা তো, তারপরে দেখেছো? 12,000 আমার শোনার দরকারই নেই, তুমি আমাকে জোর জবরদস্তি শোনাবা, কি দরকার? ও কি করে শুনবো? দেখেছো, আবার আমি শোনার দরকার নেই বললাম তো। আমি নিজের মনে না না, জোর করে শোনাতে হবে না, চুপ থাকো। 19 ওগুলো আমার না, না ওগুলো বেশি না। আচ্ছা 20, এই 19-এ আসি। 19-এর অঙ্কটা একটুখানি আলাদা। দুটি আরে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? আমি আন্দাজে ওই 384 থেকে 48টা বিয়োগ করে দিয়েছি, যা বেরিয়েছে দেখলাম উত্তরের সাথে মিলে গেছে। ওটাই হবে। আচ্ছা আমি বলছি কি করে হবে, ভালো করে শোনো, ভালো করে বুঝবা, ভালো করে শুনুন। বলেছে না দুটো সংখ্যার যোগফল 384 আর গসাগু 48। আমরা ছোট ছোট কতগুলো সংখ্যা নিয়ে আলোচনা করব। ধরো বলা হলো দুটো সংখ্যার যোগফল 12, দুটো সংখ্যার যোগফল 12 এবং তাদের গসাগু হচ্ছে 2, তাদের গসাগু হচ্ছে দেখো অঙ্কটা বোঝানো শুরু করলাম। এই ক্লাসে দেখো দুজনের জন্য আমার সবার যে মস্তিষ্ক ছিল অঙ্কের দিক থেকে আবার অন্যদিকে চলে গেল। নিকৃষ্টতম প্রাণীদের মতো আচরণ করে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই এইভাবে পড়াশোনা শিখে, ঠিক আছে? অঙ্কে আছি, ধরে নি যে দুটো সংখ্যার যোগফল 12 আর তাদের গসাগু 2। তো এখন তাদের সংখ্যা দুটো কি কি হতে পারে, কি হতে পারে না, কি কি হতে পারে? এক জোড়া হবে না, অনেকগুলো জোড়াই হবে। কোশ্চেনে কি বলেছে? হ্যাঁ কি কি হতে পারে। তাহলে এখন দেখো সংখ্যা দুটো কি কি হবে, দেখো তাহলে 12কে আমরা ভাঙবো, 12কে আমরা কি কি আকারে ভাঙতে পারি বলো? 12কে আমরা এভাবে লিখতে পারি, 10 যোগ 2 লিখতে পারি, পারি। এখন আসবো আসবো আসবো, ওইভাবে না। দেখো যে 10 আর 2 এর লসাগু কি 2 হচ্ছে? দেখো গসাগু 2 হচ্ছে। আচ্ছা এবার তুমি বলো না আমি 8 আর 4 নেবো, তাহলে 8 আর 4 নিয়ে দেখো, দেখো 2 5 হচ্ছে, তাহলে গসাগু 4 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু 8 আর 4 আমরা নিতে পারবো না। তুমি বলে 6 আর 6 নেবো, 6 আর 6 নিলে কত হচ্ছে? 6 হবে। যদি 6 করা যায় না, 2 আর 3 নিয়ে করতে, আমরা একবারে করে দিলাম জাস্ট দেখার জন্য। তাহলে হচ্ছে না, তার মানে কি পেলাম, কি ওই জোড়াটা কি হতে পারে, একমাত্র 10 আর 2, বুঝতে পারলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এইটা বুঝবো কি করে, আমাদের তো বুঝতে হবে ছোট সংখ্যা বলে। নিয়মটা হচ্ছে যে দেখো ভালো করে বুঝবা, আমি বলেছি কি এই দুটো সংখ্যার গসাগু কত হবে? 2, গসাগু কত হবে? 2। আচ্ছা গসাগু যদি 2 হয় তার মানে বুঝতে হবে কি ওই সংখ্যা দুটির প্রত্যেকেই ওই গসাগু দ্বারা ভাগ যাবে, মানে কি গসাগু নিশ্চয়ই গুণিতক হবে, গসাগুকে কিছু না কিছুতে গুণ করলে আমরা এই সংখ্যা দুটো পাবো, ঠিক না? ফার্স্ট তাহলে একটা কথা বুঝবা, তার মানে দুটো যে সংখ্যার যোগফলটা দিয়েছে ওই যোগফলটাও নিশ্চয়ই গসাগু দিয়ে ভাগ করা যাবে, যাবে ভাগ। 12কে 2 দিয়ে ভাগ করা যায়, যায়। আচ্ছা তাহলে এখন আমরা গসাগু করে কি কি পেলাম, দেখো 5 আর 1 পেয়েছি না, নিচে দিয়ে কত পেয়েছি? 5 আর 1। বলো তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। কে? ও তো ডাস্টবিনে ফেলে দেওয়া খালি, ও একটুখানি থাকে এক ফোঁটা, এবার ওটা আইসির জন্যই থাকে। এই ভালো করে শোনো, তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, ভালো করে দেখবা। নিচের যে দুটো সংখ্যা আছে, এই যে মহাশয় এদিকে, নিচে যে দুটো সংখ্যা বেঁচে যাচ্ছে এদের সঙ্গে যদি আমি গসাগুকে গুণ করি তাহলে নিশ্চয়ই এই সংখ্যা দুটোকে আমরা পাচ্ছি, হ্যাঁ কি না বলো? আগে বোঝাবো, বললাম যে গসাগুর সঙ্গে, গসাগুর নিচের দিকে যে সংখ্যা দুটো আসছে
তাই না? সেই সংখ্যা দুটো আসলে কি? সেই সংখ্যা দুটো হচ্ছে, দেখো এই যোগফলটাকে যদি গসাগু দিয়ে ভাগ করে কত পাবো বলো? 6 পাবো। এই 6 মানে 5 যোগ 1 হতে পারে, হতে পারে। দেখো তো 5 যোগ 1, তাহলে 5 যোগ 1 আমরা 5 আর 1 কি করে পেলাম? 12কে নিশ্চয়ই ভাগ করে। তাহলে আমি এখন এই যোগফলটাকে না প্রত্যেকটা সংখ্যাকে আমি গসাগুতে গুণ করি। 5 দুগুণে 10, একটা 10 হলো। 2 1 কে 2 তে মানে কি 10 আর 2 দুটো সংখ্যা পেলাম। এখন বলো তো 10 আর 2 এর গসাগু কি 2 হচ্ছে? 10 আর 2 এর গসাগু, তার মানে কি এই একটা জোড়া সংখ্যা 10 আর 2 হতে পারে। এবার আরেকটা জোড়া আমরা হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখো, আমি 6, আচ্ছা 6 মানে 4 যোগ 2 তো লিখতে পারতাম। 6 মানে 4 যোগ 2 লিখতে পারতাম। তাহলে এখন এই 4টাকে 2 দিয়ে গুণ করো কত হবে? 8 হবে। 2 কে 2 দিয়ে গুণ করো কত হবে? 4। 8 আর 4 এর লসাগু, 8 আর 4 এর গসাগু কি 2 হবে? হবে না। এটা আমি বলছি এটা কি করে বুঝবে, দেখো দেখো আমরা যে দুটো সংখ্যার যোগফল নিয়েছিলাম, যে দুটো সংখ্যার যোগফল তারা কি তারা কি পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে কিনা দেখো। হচ্ছে না, এই কারণে হয়নি। তুমি নাও 3 যোগ, আচ্ছা আমাদের নিতে হবে কত? 6। তুমি 3 যোগ 3 নাও। 3 যোগ 3 কি পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে না? গসাগু 3 পাবো। তাহলে এদের জোড়া নিলেও হবে না। বুঝতে পারলাম? তাহলে আমাদের দেখো 6 এর জন্য যতগুলো জোড়া হতে পারতো সব শেষ। একটা জোড়াতে কাজ করতে, সেটা হচ্ছে কি 10 আর 2। তার মানে নিয়মটা হচ্ছে যে ওই যোগফলকে আগে গসাগুতে আমরা ভাগ করব, যোগফলে যে সংখ্যাটা পাবো তাকে আমরা কম্বিনেশন নেবো, এত যোগ এত, এত যোগ এত, এবার তার সঙ্গে গসাগু গুণ করে করে দেখবো যে না কে, আচ্ছা একটা একটু করি না, একটু একটু করে করে বুঝতে পারবো, আর বেশি বকে লাভ নেই। আচ্ছা এই সাইডের অঙ্কটা ঢোকা হয়ে গেছে, তাহলে ওইটা মুছে দিই, দিয়ে দিই করে। জিত ঢুকেছো? বাহ। জিত তাহলে ইংরেজি পড়তে পারো না? কি করে হবে? না পারো, আস্তে আস্তে পারো, পারে না তা না, শিখতে হবে তো। তাহলে 19 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা করবো কি, সবার প্রথম স্টেপ 384 কে 384 কে আমরা গসাগু দিয়ে ভাগ করব 48 দিয়ে। 48 দেখছি। আচ্ছা 8 হলো 4 8, 4টা 32 6 38, হ্যাঁ। তাহলে 8 দিয়ে করলে কত পাচ্ছি? 384। হ্যাঁ মিলে যাবেই তো, অবশ্যই মিলবে। গসাগু মানে কি দুটো দিয়েই ভাগ যাবে। এখন আমরা কি করবো, এই 8 এর কম্বিনেশন নেবো, ভালো করে বুঝবা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি? অতএব, অতএব সংখ্যা দুটি হতে পারে, সংখ্যা দুটি হতে পারে। সবার প্রথমে 8 মানে আমরা 7 যোগ 1 লিখতে পারি, পারবো। এবার আমাদের মাথা খাটাতে হবে, দেখতে হবে যে সংখ্যা দুটো যোগফল এখানে নেবো তাদের গসাগু যেন 1 হয়, পরস্পর মৌলিক হয়। দেখো 7 যোগ 1 মানে আমরা 8 নিতে পারি। তারপরে 7-এর থেকে 1 কমাও, এদিকে 1 বাড়াও। 7-এর থেকে 1 কমলে কত? আচ্ছা উল্টো করে করি না, 1 যোগ 7 মানে 8, একেবারে 2 নাও, 2 যোগ 3 যোগ 4 যোগ, এরপরে আর হবে না। তার মানে মোটামুটি আমরা 4টে কম্বিনেশন পেতে পারি যার মাধ্যমে কি আসতে পারে? 8 আসতে পারে। এখন বলে এদের মধ্যে পরস্পর মৌলিক কে কে হবে? দেখো 1 আর 7, 2 আর 6, না না 8 আর 0 নেওয়া যাবে না। আরে 8 আর 0, 0 নিলে কি করে হবে? হ্যাঁ 3 আর 5 বলেছ, 4 আর 4 মৌলিক কি করে? 4 আর 4 এর গসাগু 4 হবে। তার মানে এই দুটো কম্বিনেশন আমরা নিতে পারবো না। তাহলে আমরা নেবো কোনটা? 1 আর 7 আর 3 আর 5। তাহলে আমরা কি লিখবো? সংখ্যা দুটি হতে পারে 1 গুণ গসাগু কত? 48, 7 গুণ 48 সমান সমান 48, 7 8টা 7 8টা 64, 7 8টা 56, 6 আর লাগলো 5, 7 আর 4 4 7টা 28 আর 5 33। তাহলে এ একটা কম্বিনেশন হতে পারে। আর একটা কম্বিনেশন 3 আর 5 দিয়ে হবে, কি লিখবো? এবং 3 গুণ কত লিখবো? গসাগু, আর 5 গুণ 48। তাহলে 3 8টা 24 এর 4, বোঝা গেল? এই উত্তরে দেখো তো এই দুটো কম্বিনেশন আছে কিনা।
দেখেছো? 36 একটা আছে। হ্যাঁ, আর কিছু বলেনি? না মানে ওখানে একটা জোড়া দিয়েছে তো? আচ্ছা, এক, তাহলে ঠিক আছে। বইতে একটা জোড়া দিয়েছে, আমরা দুটো জোড়া বার করেছি, ঠিক আছে, অসুবিধা নেই। ওরা বললো একটা জোড়া আছে, কেমন দেখতে ভুল করেছেন? কষে দেখি 12 19। হ্যাঁ, কমা কমাতে তো দুটো আছে, কেমন দেখেছো? তাহলে আমি এই জিনিসটা বোঝাতে পারলাম। অঙ্কটার ক্ষেত্রে বুঝতে হবে বেশি। অঙ্কটার ক্ষেত্রে বলেছে না দুটি সংখ্যার এই যোগফল 384 এবং তাদের গসাগু 48, তার মানে ওই যোগফলে থাকা তুমি একটু মাজা সোজা করো, একটু এদিক চেয়ে হচ্ছে, জায়গা আছে তো। না, অত অত অসুবিধা আমরা সহ্য করতে পারবো না। হ্যাঁ, কেমন করছে বাচ্চাদের মতো? হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে, চুপ থাকো তো, নিজে বকছে সবাই বলছে চুপ করাতে, হনুমান। আচ্ছা, এরপরে 20 অঙ্কটা দেখো, 20 অঙ্কটা দেখো। হ্যালো, হ্যাঁ নিয়ে আই। আচ্ছা শোনো, 20 অঙ্কটা ভালো করে পড়ো। আমি একটা কাজ করি না, আমি অঙ্কটা একবারে বোর্ডে টুকে দিই, যার যার বুঝবে টুকে নাও, আর যা যা করে এনেছো বাড়ি চলে যাও। বসে বসে বকছো কেন? আমি এইটুকুনি তোমাদের বোঝাতে পারলাম না, এইটুকুনি অঙ্ক বুঝে কি করবা? 4 মাস ধরে বোঝাচ্ছি চুপ করে থাকো, অঙ্কটা বোঝো না, আমরা বকবো, ওটাই বুঝতে পারলাম না, তো অঙ্ক বুঝে কি করবা? অনুমানগুলো। 20 নাম্বার কোশ্চেন, তা চুপ করে এনেছো, বাকিদের বোঝার সুযোগ দাও, তাহলেই হবে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। হয়ে গেল। তার মানে যেখানে, আচ্ছা, লসাগু আর গসাগুর মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও। দুটো সংখ্যা মনে করো 10 আর 12, 10, আচ্ছা 14 নেই, 10 আর 14, তাহলে এদেরকে আমরা ভাঙার চেষ্টা করছি। 2 দিয়ে ভাঙলে 5, 2 দিয়ে ভাঙলে 7, আর যাচ্ছে? যাবে না। তাহলে যখন আমরা বলবো গসাগু, তাহলে গসাগু কত হবে? শুধুমাত্র 2। আর যখন আমরা বলবো লসাগু, 2 গুণ 5 গুণ 7। আচ্ছা, একটা জিনিস বুঝো তো, গসাগু লসাগুর মধ্যে একটা মিল আছে। লসাগু ক্ষেত্রে কে বলতে বলেছে? গসাগু আর লসাগুর মধ্যে মিলটা হচ্ছে যে গসাগুর সঙ্গে এই নিচের সংখ্যাগুলো গুণ করে আমরা কি পাই? লসাগু পাই। দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে গসাগু, গসাগুর সঙ্গে নিচের সংখ্যাগুলো গুণ করে আমরা কি পাই? লসাগু। বোঝাতে পারলাম? এখন দেখো কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু 720। দুটি সংখ্যার গসাগু লসাগু 720। ও, তার মানে 720, মানে এই জিনিসটা আমি এভাবে হতে পারে, দেখো 720, তো 720কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 12, একটা শূন্য বসে যাবে, 60 হবে, তাই তো? 60 হবে। তার মানেটা হচ্ছে কি, এই 60কে 12 দিয়ে গুণ করলে 720 আসে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে আলোচনা করি, 5 দুগুণে 10, 7 10 70, তাহলে ভালো করে বুঝবা, এই 70-এর মধ্যে গসাগু কত আছে? 2। তার মানে 2কে যদি আমরা 5 7 35 দিয়ে গুণ করে 70 আসবে। তার মানে এই 35 কার গুণফল? এই 35 হচ্ছে যে নিচের দুটো যে আসে, যে সংখ্যা দুটো আছে তাদের গুণফল। ক্লিয়ার?
কি গসাগু মানে শুধু সাইডেরটা, আর লসাগু মানে সাইডে যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে নিচের সংখ্যাগুলোর গুণফল, তাই না? মাথার উপর দিয়ে যাবে তো, ঘুরে বেড়ালে মাথার মধ্যে ঢোকে নাকি? কম করতে হবে। আচ্ছা এবার তাহলে বুঝো, আমরা এখানে কি পাচ্ছি, নিচের গুলোকে গুণ করে কত পাচ্ছি? 35, আর সাইডেরটাকে 2। তার মানে গসাগুর সঙ্গে এই নিচের গুলোকে গুণ করে আমরা লসাগু পেলাম না? তার মানে আমরা যদি লসাগু থেকে গসাগু বাদ দিয়ে দিই, লসাগু থেকে গসাগু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের লসাগু ছিল 70, গসাগু ছিল 2, তাহলে 2 বাদ দিয়ে দাও। তাহলে যে 35টা তুমি পেলে সেটা মানে কি, নিচের দুটো সংখ্যার গুণফল। এখানে আমাদের গসাগু বলেছে কত? 12, আর লসাগু বলেছে 720। তাহলে লসাগু থেকে গসাগু যদি আমি বাদ দিয়ে দিই, যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে এই নিচের দুটো সংখ্যার গুণফল। হ্যাঁ বলো, জোরে বলো। 70 থেকে 2 বাদ দিলে 35 না, এখানে 2 বাদ দেওয়া মানে আমি বলছি 2 দিয়ে ভাগ করে, গুণ আকারে আছে না, ভাগ করেছি তো, বুঝতে পারলাম? তার মানে এক্ষেত্রে ভালো করে বুঝবা, 35টা কি করে এলো? নিচের দুটো সংখ্যা গুণ করে, তাই না? তার মানে 60টাও কি করে এসছে? কোনো দুটো সংখ্যা গুণ করে এসছে। এবার আমাকে সৃজিতা বলবে, এই 5 আর 7 এই দুটোর বৈশিষ্ট্য কি বলতো? এরা পরস্পর কেমন সংখ্যা বলো? মৌলিক সংখ্যা। দেখো এই দুটোকে দেখো, এক ছাড়া আর কিছুতে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তার মানে 60কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে আমরা নেব, 60কে এমন দুটো সংখ্যার গুণ আকারে নেব যাদের গসাগু হবে কত? মানে যারা পরস্পর মৌলিক হবে। বোঝা গেল? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করি। দেখো আগের অঙ্কটার মতোই অনেকটা, কিন্তু একটুখানি অন্য ধরনের। তোমাকে আমি বলেছিলাম না এখানে এসে বসো। এবার কিছু করার নেই, আমি অনেক চেষ্টা করে দেখেছি, এই যে রুদ্র, এ রিতম, এদের পেছনে বকা মানে কি বলতো? ছায়ের মধ্যে ঘি ঢালা, বুঝতে পেরেছো? বা ঘোড়ার কানে মন্ত্র বলা। এদের কানে কোনো কথা ঢোকে, দেখো জ্বালাতন করে যাচ্ছে, কি হবে? এদের কিছু করার নেই, এদের থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল। তুমি বলবা যোগ আমার গায়ে লেগে থাকুক, তাও রক্ত চুষবে না, তা হয়? তুমি সরে যাও তাহলে ভালো হবে। এ দেখো উদাহরণ দিচ্ছি, ওই দেখো সায়ন চলে গেছে ওর পাশে অত্যাচারে, এ দেখো ওর অত্যাচারে রাতুর পেছনে চলে গেছে, বুঝতে পেরেছো? দেখেছো যে হাট বলে ইগো চলে এলো না? ইমা হাট বলছে আমি সরবো মানে, কি হচ্ছে? যাও যাও যাও, আস্তে আস্তে চলে যাও। আচ্ছা তাহলে তুমি করে আনছো এটা? এই তাহলে আমরা কি করব? 20 অঙ্কটা সবার প্রথমে 720কে 12 দিয়ে কি করব? ভাগ। কত হবে? 6 12 72। না, হ্যাঁ। এবার আমরা কি করব? 60কে কোন দুটো সংখ্যার গুণফল সেই কম্বিনেশন নেব, বলো? 60 মানে আমরা 1 গুণ 60 লিখতে পারি, 2 গুণ কত লিখতে পারি? 3 গুণ 20, 4 গুণ 15, 5 গুণ, দাও তো দেখি, ওটা দাও, দাও ব্যাগে ঢোকাও, ঢোকাও। আবার যদি আওয়াজ বেরোয় তাহলে কান ধরে দাঁড় করে রাখবো রাস্তায়। 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 10 দিয়ে একবার চলে এসছে না? তাহলে বুঝে গেলাম কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এইবার বুঝবে এদের মধ্যে কোন জোড়াটা পরস্পর মৌলিক আমাকে দেখতে হবে। দেখো 1 আর 60, এবার 1কে 1 দিয়ে ছাড়া কিছু দিয়ে যাবে না, তাহলে এই জোড়াটা আমরা নিতে পারবো। 3 আর 20, ভালো করে সরি 2 আর 30 হবে না নিশ্চয়, কারণ কি দুটোই জোড় সংখ্যা না, 2 চলে আসবে, হবে না এটা। 3 20, 4 15, 5 12 হবে, কিন্তু 6
দুটো জোড় সংখ্যা হবে না। তাহলে আমরা কতগুলো জোড়া পেলাম সংখ্যার? 1 গুণ 60, 3 গুণ 20, 4 গুণ 15, 5 গুণ 12 হয়েছে। আমি 10 আর 14 লসাগু আরেকবার করছি, দেখো 10 আর 14, 2 দিয়ে করলে 5, 7 দিয়ে করলে 14, ক্লিয়ার? তার মানে আমরা আমাদের লসাগু ছিল 70, 70 থেকে আমরা 2 আলাদা করে দিয়েছিলাম কারণ 2 ছিল গসাগু, ছিল 35। তাহলে 35টা কোথা থেকে এলো? এই 5 আর 7, ক্লিয়ার? আমাকে বার করতে কি বলেছে? এই উপরের দুটো সংখ্যা। তার মানে আমরা যে কম্বিনেশন পেয়েছি তাকে নিশ্চয়ই গসাগু দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাবো। 5কে 2 দিয়ে গুণ করলে 10, ক্লিয়ার? তাহলে এখন এই যে 1 পেলাম, আমাদের গসাগু কত? 12। 1কে 12 দিয়ে গুণ করবো, 7কে 12 দিয়ে গুণ করবো, ফার্স্ট কম্বিনেশন পাবো। তাহলে আমরা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কি লিখবো? লিখবো যে অতএব দুটি সংখ্যার গসাগু 3 4টে বেরোবে। 12 ও লসাগু 720 হলে এমন সংখ্যার জোড়া হতে পারে। তাহলে কি কি হতে পারে? আমার প্রথমে কম্বিনেশন 1 গুণ 60 মানে কি 1 আর 60। তাহলে 1কে লসাগু দিয়ে 1কে গসাগু দিয়ে গুণ করবো, আবার 60কেও গসাগু দিয়ে গুণ করবো, কত হবে? জোড়া হতে পারে 1 গুণ 12, 60 গুণ 12 সমান 60, এই 12 1কে 12 আর 60 12 720। ফার্স্ট কম্বিনেশন পাওয়া গেল। সেকেন্ড কম্বিনেশন কোথায় হবে? 3 আর 20-তে। তাহলে আমরা 3 গুণ কি লিখবো? আমরা গসাগু দিয়ে সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 3 12 36 আর 12 দুগুণে 24 আর একটা 0 240। সেকেন্ড কম্বিনেশন পাওয়া গেল। থার্ড কম্বিনেশন 4 × 15 মানে কি 4 গুণ 12 আর 15 গুণ 12, 4 12 48। এবার 15কে 12 দিয়ে গুণ করতে হবে, খুব ইজি, আমি বলে দিচ্ছি। 15কে দেখো, এটা মানে 2, এটা মানে 10, তাই না? 15কে 10 দিয়ে গুণ করলে 150, 15কে 2 দিয়ে গুণ করলে 180। হ্যাঁ ওতেই, হ্যাঁ ইতিহাস বলে দিল। আচ্ছা লাস্টেরটা, এই লাস্ট কম্বিনেশন 5 আর 12। তাহলে 5 দিয়ে কাকে গুণ করব? 12কে গুণ করব, আর 12 দিয়ে 12কে গুণ করব। তাহলে 5 12 কত হবে? 60 আর 12 12 140। তো এই হচ্ছে আমাদের 1 2 3 4টে সংখ্যার জোড়া যাদের লসাগু 720 আর গসাগু 12। এবার আমরা আলাদা করে উত্তর লিখবো, আর এই উত্তরে শুধুমাত্র এই সংখ্যার জোড়াগুলো লিখবো আলাদা আলাদা করে, ঠিক আছে? হ্যাঁ এস এইচ তারপরে আই, এই লেখা ভালো হলো না। আমার সানের ডিজাইন বানাচ্ছে। এই ও কি কথা? কুকুর বললে কুকুরের অপমান হয়, কি দরকার? নিরীহ প্রাণীদের শুধুমাত্র এরকম করে ডাকা, আসল কথা সেটাই। আচ্ছা শোনে, এটা কি বুঝতে পারলাম অঙ্কটা? এরপরে যে অঙ্ক আছে সব ইজি, এই দুটো অঙ্ক একটু জটলা ছিল। টেলিমার্কদের পরে আছে, করাবো। টেলিমার্ক খুব সহজ, দেখতে হবে। আচ্ছা তাহলে এই যারা যারা টুকছে টুকে নাও।
100 গুণ 100 1 লাখ 10,000। 1 লাখ কোনো কিছু স্কোয়ার করে পাওয়া যাবে না, 1 লাখ 1 লাখের স্কয়ার হবে 10 লাখ হবে। 10 লাখ তাহলে 1 লাখ স্কয়ার হচ্ছে 10 লাখ কি 1 লাখ স্কোয়ার মানে একের পেছনে 10টা শূন্য, মানে 10 কোটি, 100 কোটি। 100 কোটি 100 কোটি আমাকে দিয়ে দিতে হবে 100 কোটি 100 কোটি তুমি নেবা? কোথায় নেবা বলো, খাতায় না হাতে? 100 কোটি নেবা তো? ও তো টাকার কথা বলেনি, সংখ্যা বলেছে, 100 কোটির সংখ্যা লিখে দিই। বলো সায়ন। ও মাথার উপরে পেন রেখেছো। আচ্ছা আমাদের হচ্ছে এবার 21 নাম্বার অঙ্কটা হবে, সবাই কোশ্চেনটা পড়বা। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে? আমাকে অরিত্র বলবে, আমরা অঙ্কটা লসাগু করব না গসাগু? পড়েই নি কোশ্চেন। না অরিত্র বলবে, অরিত্রই বলবে। কেন? কোথায়? না আমরা ক্ষুদ্রতমটা ভাববো না, তাহলে আমরা দিয়ে বা দ্বারা পেয়েছি ওই জন্য লসাগু করবো, ঠিক আছে? তাহলে 7, 11, 13 লসাগু করে ফেলি। হ্যাঁ দেখছি কিছু না কিছু দিতে হবে। ও জি তুমি অত ছোট ছোট করে অঙ্ক লিখছো কেন? বাড়িতে কি খাতা বাঁচাতে বলেছে? দেখো তুমি যেভাবে অঙ্ক লিখছো নিজেই বাড়ি গিয়ে বুঝতে পারবে না, অঙ্ক বড় বড় করে লেখো। খাতা পত্র বাঁচিয়ে লাভ নেই, পড়াশোনা শিখে কিছু করতে পারলে খাতার ফ্যাক্টরি খুলতে পারবা, আর না শিখতে পারলে ঘোড়ার ডিম, কোনো লাভ নাই। ওই জন্য ভালো করে পড়াশোনা করি, এরকম করে খাতা বাঁচিয়ে কিছু হবে না। কে? না না সায়ন ঠিকঠাকই করে। তাহলে অত বড় বড় না, তোমার ভালো, খুব ভালো, খুব ভালো। 7, 11। আচ্ছা বলো সম্পূর্ণ 7, 11 আর 13 কি দিয়ে কাটাকুটি যায়? তিনটেকেই একসঙ্গে বলবো। ও বলবে ঠিক, দেখো তিনটে কথা দুটো কথা কি দিয়ে যায়? বলো চিহিদা বলো। 7, 11, 13 কি দিয়ে ভাগ যেতে পারে? 1 দিয়ে। কারণ দেখো তিনটেই মৌলিক সংখ্যা, 1 দিয়ে করলে 7, 11, 13। নির্ণয় লসাগু। আরে না না নেই, আরে বাবা নেই, বসো। এই চুপ 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 চুপ। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকই বলেছো। আমরা বুঝতে পারছি এরা পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী, এদের কিচ্ছু করার নেই। তুমি যদি বুঝতে না পারো পার্সোনালি হলে আমাকে জিজ্ঞাসা করে আমি বুঝিয়ে দেবো। এদের বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই জানো, এই এত কথা বলে। এরা উঠবে, এরা শান্তভাবে বসতেই শেখেনি কোনোদিন। বাড়িতেও বাঁদরের মতো গাছে ঝুলে বেড়াই, এখানেও এখন ক্যাচর মেজার করছে। বাড়ি গেলে বাঁদর হয়ে যায়, এখানে এসে পাখি হয়ে যায়। সবাই তোমার মতো কুড়ে হয় না। আচ্ছা এবার অঙ্কটা পড়লে, অঙ্কটা যদি পড়ি তাহলে একটা জিনিস বোঝা যাবে। দেখো বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগ ফলটা 7, 11, 13 বিভাজ্য হবে। এবার আমরা জানি যে 7, 11, 13 বিভাজ্য হচ্ছে যে সংখ্যাটা সেটা হচ্ছে 100, 1001 না। এবার বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে, তার মানে এটার সঙ্গে 5000 4000 যোগ করব, তাহলে 5001 হবে। তার মানে হচ্ছে 5001 থেকে 4000 বাদ দিলে যে সংখ্যাটা পাই সেটা এগুলো দ্বারা বিভাজ্য। হ্যাঁ
আচ্ছা এরপরে উত্তর লিখে নেবো। হ্যাঁ, এবার 22 নম্বর অঙ্কটা কর। স্যার, ও তুমি বিয়োগ করলে না? ওরা না বলে অঙ্ক করে। বিয়োগ তো অঙ্ক ওরা করবে, আমরা যে উল্টো প্রসেস করব। ধরো তোমাকে বললো যে 500 থেকে কত বাদ দিলে 400 হয়, 500 থেকে কত বাদ দিলে 400 হয়, তুমি কি করবা? তুমি 500 থেকে 400 বিয়োগ করে 100 বার করবা, বুঝতে পেরেছো? আর যদি বলে কত থেকে 400 বাদ দিলে 100 হয়, তো তুমি কি করে যোগ করবা, বুঝতে পেরেছো? যেটা বলে তার উল্টো করতে। চুপ চুপ, বললাম যে এটার সঙ্গে এটা যোগ করলে এটা হবে। তোমার জন্য, ওটা ওর জন্য ছিল। বলো। 1001। এই সাইডটা হয়নি এখনো? হ্যাঁ কিচ্ছু হবে না, তুমি তোমার কাজ করো। আমি ওর দোষ দিচ্ছি, ওর ভুল যে ও তোমার সঙ্গে তর্ক করতে গেছে, তোমার কোনো ভুলই নেই। এই যে করো করো করো। বৃথা প্রচেষ্টা। উঠুক, তোমার কি, ওর গাও বুঝে নেবে। কি করেছো তো? সব করা করে আনছো? শয়তান, শয়তান হলেও বুদ্ধি ভালো। ভালো আছে, করে দেবো। তোমার তো বলার অধিকারই নেই, তুমি তো কিছুই করে আনো, তুই কুড়ে। তুমি শয়তান হতে পারলে না, বুদ্ধিমান হতে পারলে না। এখানকার বকাটের লোকগুলো বাড়ির কাজটা করে আনে, আর তুমি বকাও না, বাড়ির কাজও করো না, তাহলে আর কি হলো? কিছু তো করবা। 22, ঠিক আছে তো, করো। আচ্ছা নিশান, 22-এর কোশ্চেনটা। আমি তো ওটাই দেখছি, মজা এগুলো। ওই দেখো, আয়ুষী কিন্তু খুব একটা ভুল বলেনি, মনে করার দরকার নেই। আচ্ছা ভালো করে বুঝতে হবে। এই কিছু 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, ছুটি হলে ফোন করতে হবে, তোমার আব্বা আসবে নিতে। 22, 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। আচ্ছা একটা কথা বলো তো, যে সংখ্যাগুলোর গসাগু 16 হবে, হ্যাঁ বলো বলো। ওটা অনেকে টুকছে, অনেকে টুকছে। আচ্ছা, তাই আমি বললাম যে যে দুটো সংখ্যার গসাগু 16 হবে, তাহলে সেই দুটো সংখ্যা নিশ্চয়ই 16-র গুণিতক হবে। তাহলে তাহলে আমাদের কাজ হচ্ছে 50 থেকে 100-র মধ্যে 16-র কতগুলো গুণিতক আছে সেগুলো খোঁজা, বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো যে 50 থেকে 100-র মধ্যে থাকা
বলো 16 ঘরের নামটা বলো অরিত্র। আসতে বলবো, অত স্পিডে না। 16 একে 16 64। তার মানে 50-এর উপরে একটা সংখ্যা পেলাম 64। তারপরে বলো 5 16 80, আরেকটা সংখ্যা পেলাম 6 16 96, আরেকটা সংখ্যা পেলাম 7 16 108 না 12? 12। তাহলে ওটা 100-র উপরে চলে যাচ্ছে। তার মানে পেলাম কি 50 এবং 100-র মধ্যে থাকা 16-এর গুণিতকগুলি হচ্ছে 64 আর 80। 96। আসবো এবার হচ্ছে কি বলেছে যে যাদের মধ্যে গসাগু 16 হবে। আচ্ছা, তাহলে এখন আমাকে দেখতে হবে যে এই দুটো মানে এদের মধ্যে কম্বিনেশন নেবো। 16-র সঙ্গে 64-র সঙ্গে 80 নিতে পারি, 80-র সঙ্গে 96 নিতে পারি, আবার 64-র সঙ্গে 96 নিতে পারি, হতে পারে। এবার আমি ছোট্ট করে একটা বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবা। 64 16-কে কত দিয়ে গুণ করে এসছে? তাহলে 4, 80-কে 6। এবার এবার কম্বিনেশনটা এখান থেকে দেখে বুঝতে পারবা। দেখো 4 আর 5-এর লসাগু 1, 5 আর 6-এর লসাগু 1। তার মানে বোঝা যাচ্ছে কি 4-এর সঙ্গে 5 নেবো আর 5-এর সঙ্গে 6। ক্লিয়ার? কিন্তু 4-এর সঙ্গে 6 হবে না কেন? 4 আর 6 লসাগু 2 হয়ে যাবে। ওই কারণে মানে আমরা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা নেবো আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়টা নেবো। আমাকে নিশান বলে বোঝাবে। নিশান বললো আমি 64-র সঙ্গে 80 নেবো নাকি 64-র সঙ্গে 96 নেবো, যাতে লসাগু আমরা 16 পাই, বেশি না পাই। বলো নিশান, 64-র সঙ্গে 80 কম্বিনেশনে নেবো নাকি 64-র সঙ্গে 96 কম্বিনেশনে নেবো, যাদের লসাগু 16 হবে? তুই পারছো না কেন বলো তো? পেন নিয়ে খেলা করছিলে না ওই কারণে। আর এরা পারছে এই কারণে শুনেছে, খেলা করলে হবে না। বুঝতে পেরেছো? না, আর কাউকে বলতে হবে না। তাহলে আমরা কি লিখবো? অতএব একবারে উত্তর লিখবো। উত্তর 50 ও 100 এর মধ্যে হ্যাঁ বলে দিচ্ছি, আগে উত্তরটা লিখে নি। হ্যাঁ, 2 জোড়া সংখ্যা হলো 64, 80 এবং 80, 96, যাদের ইয়েস হয়েছে। এবার শোনো না, আচ্ছা 16 বিষয়টা হচ্ছে কি বলতো, সবার প্রথমে আমাকে দেখতে হবে যে 50 থেকে 100-র মধ্যে দেখো 16 দিয়ে 16 গসাগু 16, এর অর্থ হচ্ছে কি ওই সংখ্যাগুলো 16-র গুণিতক হবে, মানে 16 নামতে হবে। তাহলে 50 থেকে 100-র মধ্যে 16-র নামতে কি কি বললাম? 64, 80 আর 96। এখন 64 কত দিয়ে গুণ করে এলো? হয়েছে। এখন বোঝো, তাই যদি আমি 64 আর 80 কি গসাগুতে ভাগ করি, মানে 64 আর 80-কে আমি যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে 4 16 64, 5 16, তাহলে 4 আর 5 কি আর কিছু যাবে? তাহলে গসাগু কত হলো? 16 হলো। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে দেখো আমি 80 আর 96 নিচ্ছি, যদি 16 দিয়ে ভাগ করি, 5 16 80, 6 6 5 আর 6 কি আর কিছু দিয়ে যাবে? তাহলে 64 আর 80 একটা জোড়া পেলাম, 80 আর 96 একটা জোড়া পেলাম। তুই বলো না 64-র সঙ্গে 96 একটা জোড়া হতে পারে। তাহলে 64 এর সঙ্গে 96 একটা জোড়া নিয়ে দেখলাম যে 16 দিয়ে যদি ভাগ করি, 4 16 64, 6 16 96। এখন দেখো 4 আর 6 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, এই জন্য এই কম্বিনেশনটা আমরা নিতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে 32 হয়ে গেল। আইসি বুঝতে পেরেছো? খুব ভালো, টুকে নাও। করে আনছো না? খুব, ও ঠিক আছে। সিজিতে টুকেছো? তাহলে জিতের 9 ঘরের নামটা মুখস্থ আছে? বলো 9 কে 9। হ্যাঁ ঠিকই বলেছো। তারপরে হ্যাঁ 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 নং
81 আর 9 10 হ্যালো, ওদের ছুটি 10:30টার সময় হবে আজকে। হ্যাঁ, তোমার নামটা দেখো ভুল আছে, বাড়িতে নামটা মুখস্থ করতে হবে। আরে হ্যাঁ, ও 52 বলেছে, ভুল বলেছে। 4 নং 36 হয়, ও 38 বলেছে, দুটো ভুল বলেছে। আচ্ছা, এবার চলে আসবে 23-এর অঙ্কটা। 23-এর অঙ্কটা বলেছে, কোশ্চেন পড়বা সবাই। 28, 34, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম মানে কাছের, তা হিসাব করে খুঁজি। তাহলে লসাগু না গসাগু বলো তো? সৃজিতা না সায়নী, এর নাম কি? তোর নাম কি? হ্যাঁ, ও সৃজিতাই বলেছি না? তাহলে বলো 23-এর অঙ্কটা কি করবো, লসাগু না গসাগু? এখন পড়বে তারপরে বলবে। তোমরা হাত তুলে আছো কি, ললিপপ দেবো নাকি? হাত নামে রাখো। কেন? দাঁড়া মানে লসাগু। অ্যাক্টিং কত সুন্দর করতে পারে, চোখ মুখ ঢেকে, বলছে কি লজ্জা। পড়বে না, সব কিছু হবে। 23 নাম্বার প্রশ্নে প্রথমে লসাগু করতে হবে, এখন দাঁড়া বলেছে, তাই না? তাহলে আমরা 28, তাহলে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 4 7 28, 33, 6 7 42, 7 11 77। এবার আমরা 2 দিয়ে করতে পারি, 2 দুগুণে 4, 33, 3 দুগুণে 6, 11। আমরা 3 দিয়ে করতে পারি, 2 দিয়ে, 11 দিয়ে, 3 দিয়ে করলে 1 হবে আর 11 হবে। আমরা 11 দিয়ে করতে পারি, 2 হবে, 1 হবে, 1 হবে আর 1 হবে, তাই না? তাহলে কি লিখব? অতএব নির্ণেয় লসাগু 7 × 2 × 3 × 11 × 2। 7 × 2 × 3 × 11 × 2, তাই না? তাহলে কত হলো? 7 দুগুণে 14, আচ্ছা 3 14, 3 14 42, হ্যাঁ 42, 3 14 42, ঠিকই বলেছো। তাহলে না 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 করছে, আর 11 দুগুণে 22, তাই 42-কে আমরা 22 দিয়ে আনন্দের সঙ্গে গুণ করব। 24, ঠিক আছে। এইবার কোশ্চেন, তাহলে আমরা কি পেলাম? এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা এইটা, এর থেকে আর কোনো ছোট সংখ্যা নেই যেটাকে এই 4টে সংখ্যা দিয়ে ভাগছে, হয়ে গেল। এইবার বলেছে যে দ্বারা যে সংখ্যাটি 98,765 এর নিকটতম, তাহলে আমাদের কাজ কি? 98,765-কে এটা দিয়ে ভাগ, বিভাজ্য বলে ভাগ করতে হয়। করে ফেলি, তুমি ঢুকতে থাকো। তাহলে 98,765 আমরা 9 2 4 দিয়ে করবো, তাহলে 1 দিয়ে করলে 9 2 4 থাকলো 3 6 6, ঠিক আছে 3 6। আচ্ছা তাহলে এটা ইয়েস। আচ্ছা 9 দিয়ে করলে 7 নং 63, বেশি হয়ে যাবে। 4 7 28-এর 8 হয় থাকলো 2, 7 দুগুণে 14 আর 2, 14 2 কত? 16 6 থাকলো 1, 7 নং 63, 64, বেশি হয়ে যাচ্ছে, আমরা 6 দিয়ে করবো। 4 6 24-এর 4, মানে সম্পূর্ণ ভাগ যাবে না, ভাগশেষ আসবে। নিকটবর্তী সংখ্যা 2 রকম হয়, বলো। আমি বলছি দুটো হবে, একটা উত্তর হবে। 4 6 24-এর 4 হয় থাকলো 2, 6 দুগুণে 12 আর 2, 14
821 লেখা বন্ধ করে দাও। ধরো আমাকে একটা সংখ্যা দিয়েছে 10 দিয়েছে, আমাকে বললো যে 10-এর কাছাকাছি এমন একটা সংখ্যা লেখো, না না 10-এর সবচেয়ে কাছে থাকা মৌলিক সংখ্যাটা লেখো। 9 মৌলিক না, তাহলে 7 একটা মৌলিক সংখ্যা, আর একটা মৌলিক সংখ্যা 11। এবার ভালো করে বুঝবা, এবার 10 থেকে 1 ঘর লাভ মেরে আমি 11-র কাছে পৌঁছে যাচ্ছি, কিন্তু 10 থেকে 3 ঘর লাভ মেরে আমাকে 7-এর কাছে পৌঁছাতে হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কাছে কে আছে? 11। তাহলে কাছে মানে কিন্তু মানে নিকটে মানে কিন্তু ছোট বা বড় না, নিকটে মানে হচ্ছে যার থেকে দূরত্ব কার কম, পার্থক্য কার কম। ঠিক, তাহলে 11 পার্থক্য কম, তাহলে 11 উত্তর। এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে আমরা বোঝার চেষ্টা করি, ভালো করে বোঝো। তার মানে আমরা যেটা পেলাম, দেখো যদি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার থেকে যদি ছোট সংখ্যা বার করি যেটা 924 দিয়ে বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে আমরা এইটার থেকে এটা কি করতে হবে, বাদ, তাহলে বিয়োগ করতে হচ্ছে কত, 821। ক্লিয়ার? কিন্তু দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে, এটা হাফ, সেকেন্ড হাফে আসি। কিন্তু যদি এই সংখ্যাটা থেকে বড় সংখ্যা বার করি, তাহলে 821-এর জায়গায় যদি 924 থাকতো, তাহলে আমি নিচে আর একটা দিয়ে ভাগ করতে পারতাম। তার মানে 924 থেকে 821 আমাকে বিয়োগ করতে হবে, যেটা পাবো সেটা যোগ করতে হবে। তাহলে দেখি 924 থেকে আমি 821 বাদ দিয়ে দিই, কত হবে, 103। তার মানে এটার সঙ্গে 103 যোগ করলে আমরা আরেকটা সংখ্যা পাবো যেটা 924 দ্বারা বিভাজ্য। এবার বলো এইটা থেকে এটা বিয়োগ করা এত ঘর দূরে, আর এই সংখ্যাটা কত ঘর দূরে, 103। তাহলে আমরা লিখবো যে 9, 8, 7, 6-এর কাছাকাছি থাকা, নিকটবর্তী লিখবো না, কাছাকাছি থাকা দুটো সংখ্যা হলো, কি লিখবো, অতএব 9, 8, 7, 6, 5 এর চেয়ে ছোট 924 দ্বারা বিভাজ্য। আমি করি, তুমি বুঝতে পারো, আমি করে নি। সংখ্যাটি হলো, তাহলে ছোট সংখ্যা কি করে বার করব, এই সংখ্যাটা থেকে ভাগশেষ কি করব, বাদ দেব। তাহলে 9, 8, 7, 6, 5 বিয়োগ 821, 9, 8, 7, 6, 5 বিয়োগ 821। তোমরা পরীক্ষার সময় দু একটা স্টেপ বাদ দিতে পারবে, এটা বোঝার জন্য আমি করাচ্ছি। 5 থেকে 1 বাদ দিলে কত, 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 7 থেকে 8 বাদ দিলে 9, তাহলে 9, 7, 9, 4, 4। এটা হচ্ছে এই সংখ্যাটা থেকে ছোট সংখ্যা যেটা 924 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা থাকবে যেটা হচ্ছে বড় সংখ্যা হবে। তো কি হয়েছে, ইতিহাস লিখতে গেলে এত করে যাবে। আপনি বলেন কেন যে মার্জিনটা সিস্টেম হ্যাং করছে, এখন অঙ্কটা করে নি, পরে উত্তর দেবো। ও আচ্ছা, এই কথাটা অ্যাড করে নাও তো, আমি মিস করে গেছি। এত এর চেয়ে অ্যারো দিয়ে উপরে লেখো আমার মতো করে। আচ্ছা, তাহলে যখন ছোট সংখ্যা বার করতে হয় নিয়মটা কি, ভাগশেষটা বাদ দিয়ে দিতে হয়। কিন্তু যখন আমি বড় সংখ্যা বার করব তখন কি করব, তখন আমরা ভাজক থেকে ভাগশেষ বাদ দেবো, যেটা পাবো, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। এত জ্ঞানী মানুষ আমাদের মধ্যে আছে, আমরা জানতামই না।
আমি হ্যালো করে দিচ্ছি। তাহলে তুই খেয়ে দিয়ে আসো না কেন? এটা কিন্তু খুব বাজে অভ্যাস। হ্যাঁ, ওই সে অন্বেষার কি হয়েছিল মনে আছে তো? তাহলে আর একটু বেশি করে খাওয়া। আচ্ছা ঠিক আছে, শোনো, এই ভালো করে দেখো, আমরা দুটো সংখ্যা বার করেছি, যেটা 924-এর থেকে একটুখানি বড় আর 924 থেকে একটুখানি ছোট। তাহলে দেখো, যখন দাঁড়াও, যখন আমি ছোট সংখ্যাটা বার করেছি তখন কত বিয়োগ করতে হয়েছে, আর যখন বড় সংখ্যা বার করেছি কত যোগ করতে হয়েছে। তার মানে বড় সংখ্যাটা ওই সংখ্যা থেকে 103 ঘর গেলেই পাওয়া যাবে, আর ওইটা 821 ঘর যেতে হবে। তাহলে কোনটা কাছে? বড় সংখ্যাটা কাছে। তাহলে অতএব কি লিখবো? ইয়েস ইয়েস, উত্তর। তুমি কিছু করো না, আমার কথা শোনো, একটা মাস তুই চুপ করে শুধু যা শুনে শুনে কাটাও, আর 2-1টা কোশ্চেন করে কাটাও। তার পরের মাস থেকে না তোমাকে অঙ্ক বুঝতে আর হবে না, এমনি বুঝে যাবো। 1 মাস কিন্তু চুপচাপ থেকে 2টো কোশ্চেন করে খুব কঠিন। তুমি যদি পেরে যাও তাহলে দেখো অটোমেটিক চলে আসবে। কে চুপচাপ থেকে? তোমার মন চঞ্চল তো। অঙ্কটা বলেছে যে একটা সংখ্যা খোঁজো, যে সংখ্যাটা, আমি বলছি তো প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি। সবার প্রথমে বলেছে যে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তাহলে দ্বারা বলেছে, তাহলে কি করব? লসাগু। লসাগু, চুপ, কথা না। তাহলে লসাগু করব। লসাগু কত হচ্ছে? 924। এবার বলেছে কি, এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য এই 998,765 এর নিকটতম সংখ্যা। ওর নিকটতম, ওই সংখ্যা না, ওর নিকটতম সংখ্যা। তাহলে নিশ্চয়ই ওটা দিয়ে 924 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলাম। এবার ভাগ করার পরে একটা ভাগশেষ পেলাম। এবার প্রবলেম হচ্ছে যে নিকটতম দু ধরনের হয়, একটা বড় একটা ছোট। তাহলে যখন আমি বড়, তাহলে আমাকে দুটো সংখ্যা বার করতে হবে। বড় সংখ্যা বার করার নিয়ম কি? যোগ করতে হবে। কিন্তু যোগ কিন্তু ভাগশেষটাকে করলে হয় না, ভাজক থেকে ভাগশেষ বাদ দেওয়ার পরে যেটা পাই সেটাকে যোগ করতে হয়। বোঝা গেল? তো সেটা যোগ করে পেলাম, 103 যোগ করতে হলো। আর ছোট সংখ্যা বার করার নিয়ম বিয়োগ করতে হয়, এবার সরাসরি ভাগশেষ বিয়োগ করে দিলেই হয়ে যায়। বোঝা গেল? তো সেক্ষেত্রে ভাগশেষ বাদ দিয়ে দেখলাম 821 বাদ দিতে হচ্ছে। তাহলে 98,765 থেকে ছোট সংখ্যা পেতে গেলে 821 বাদ দিতে হয়, আর বড় সংখ্যা পেতে গেলে 103 যোগ করতে হয়। তাহলে মিডিলে 98,765, 103 বাদ দিলে কাছে থাকবে না, সরি 103 যোগ করলে কাছে থাকবো নাকি 821 ঘর কাছে? তাহলে তাহলে 103টা যোগ করেছিলাম, সেটা বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা বার করেছি উত্তরে। আর অঙ্ক মনে রাখার একটা মাত্র পৃথিবীতে পদ্ধতি আছে, সেটা যে তুমি জানো, কি বলতো? প্র্যাকটিস। জানো না, কিন্তু করো না তো। সেইভাবেই তুমি করবা। জানো তো কি করতে হবে, তাই ভালোভাবে করো, হয়ে যাবে ইজি। লাস্ট অঙ্ক 24। 24 নম্বর অঙ্কটা করাতে হবে তো। বিজ্ঞান আজকে হবে না। চিল্লাচ্ছ কেন? আচ্ছা 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর কোশ্চেনের একটু আলাদা, ভালো করে কোশ্চেনটা পড়ে বুঝবা। হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। আচ্ছা, অঙ্কটা কিন্তু দুটো জিনিস একটা প্রসেসে করতে বলেছে, দুটো মানে অংশ আছে, একটা ভাবে করতে হবে। কোশ্চেনে বলেছে হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হবে যেটা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, সর্বপ্রথম লসাগুটা করতে হবে।
ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি। এবার অঙ্কটা শুরু করি। হ্যাঁ, অঙ্কটা স্টেপ 3-4টে আছে, তো আমি একবারে বললে কিছু মাথায় থাকবে না, করতে থাকি। কোন সাইডটা তোমার? ও তাহলে মুছে ফেলে। তখন এই অঙ্কটা এই দাদি 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 দেখি খাতা উল্টো। এগুলো কে লিখবে? ওর বাবাকে তো বলতে হবে। মেয়েটার খুব পেটে ব্যথা, পেট পাল্টে দাও, নতুন পেট লাগিয়ে দাও। কেন করবো দোষ? কেন করবো? খাতা দেবো না তো। আজকে লেট হয়ে গেছে, আজকে দেবো না। ঠিক আছে, এই অশান্তিকর মানুষ নিয়ে কি করবো আমি? বাহানা খুঁজে লাভ নেই, বাদ দাও। ঠিক আছে, হয়ে গেছে। আমারই ভুল হয়েছে, না খুব ভুল। আমি তর্কে যাবো না তোমার সঙ্গে, তুমি বুঝতে চাও না কেন বোঝাবো? হ্যাঁ, পরিবেশ সিলেবাস শেষ না? ও আচ্ছা, ও ফুসফুস বাকি আছে না? ওই সাইডটা বাকি আছে না, পরের দিন দেবো। আচ্ছা, লাস্ট অঙ্ক 24 নম্বর অঙ্ক। 24-এর অঙ্কটা পড়ার পরে আমরা বুঝতে পারলাম সবার প্রথমে লসাগু করতে হবে। 8, 12, 16, 20 2 দিয়ে করলে কত হবে? 4, 6, 8, 10। আবার 2 দিয়ে করলে কত হবে? 2, 3, 4, 5। হ্যাঁ বলো, কি হয়েছে গো? এদিকে চলে আসি। 3টে 2, 1টা 3, 1টা 2, 1টা 5, তাহলে 5 দুগুণে 10 রেখে দিই। তাহলে দেখো ভালো করে শোনো, কোশ্চেনে বলেছে যে 8, 12, 16, 20-তে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। তাহলে একটা কথা বলো তো, 240-কে যদি আমি 8, 12, 16, 20-তে ভাগ করি, তাহলে কি ভাগশেষ 1 পাবো? পাবো না। তার মানে নিশ্চয়ই 240-এর সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে, তাহলে হলো 2। আমাদের সংখ্যাটা হলো 241। এইবার প্রশ্ন হচ্ছে কি 241 কি আদেও কি 13 দিয়ে ভাগ যায়? আগে বলে দিও না, করে দেখি। 241-কে 13 দিয়ে ভাগ করে দেখি। 13 একে 13, পড়ে থাকলো কত? 1 1 1। বলো তো আয়ুষী, 13 ঘরের নাম তো আস্তে আস্তে। আট 13 না, 8 13 কত? 8 13 104, আর 9 13 117। 111 কি আসছে? আসছে না। তার মানে বুঝতে হবে কি 240-এর সঙ্গে 1 যোগ করলে যে 241 পাচ্ছি, সেটা কিন্তু হবে না। আচ্ছা, এবার আমাকে বলে সুদীপ্ত বলবে 240, তাহলে তো আমাদের কাজ মিটছে না। তা তুমি বলো যে 240-এর পরবর্তী কোন সংখ্যা যেটা আবার এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য? ইয়েস। কি করে বার করতে হয়?
গুণিতক, এই লসাগু যেটা বেরোলো, লসাগুর গুণিতক গুলো হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে তাহলে 240 এর গুণিতক 2 দিয়ে করলে 480, তার সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে কারণ ভাগশেষ 1 লাগবে। ইয়েস, এবার এটাকে 13 দিয়ে যায় কিনা দেখি। বোঝাতে পারলাম? তাহলে উত্তর কত হবে? কি লিখবো? কি হলো? বস, ওসব করতে নেই না। অতএব 13 ওর শরীরটা এমনি ভালো নেই, তারপরে তোমরা জ্বালাচ্ছ কেন? এত আয়ুষী বকে না। এই মেয়েটা এত শয়তান হয়েছে না, সে আর বলার কথা নেই। এ হয়েছে হয়েছে। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, এই না হ্যাঁ হয়েছে। আচ্ছা লিখবো যে এত দ্বারা, আচ্ছা এখানে উত্তর লিখে নাও, হস্য লিখে নাও, এবং এত এত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে। এমন সংখ্যা হলো, কেন কোনটা প্রতি ক্ষেত্রে? এই আমি একটা কথা বলি, এই চ্যাপ্টারে না লাস্টের দিকে যে 20 থেকে 24 না 19 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে না, সেটা কিন্তু বেশিরভাগ বোঝার টাইপের অঙ্ক। বাড়িতে প্র্যাকটিস করে করে জিনিসটা বুঝবা, কারণ আমি যদি এখন এই প্রত্যেকটা ব্যাখ্যা লিখতে শুরু করি, আমি এটা কেন নিলাম না ওইটা নিলাম, অনেক বড় হয়ে যাবে। তুমি জাস্ট একভাবে এক ঢালাও করে দেবা, কি করে করতে পারবা মনে রেখে, তাছাড়া কিন্তু উপায় নেই। হ্যাঁ, না না কোষে থেকে 12 না, আমরা হচ্ছে ওই বেশি করবো না, 16 থেকে 24 পর্যন্ত রিভিশন করবো। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে ঢুকে না। হ্যাঁ বলো, কান তো আছে, শুনতে তো পাবো। তুমি বলো আগে, বল। তা তো হবে না, দেরি আছে, চ্যাপ্টার শেষ হবে তারপরে দেখাবো। ষোলো থেকে 24 পর্যন্ত বাড়ি কাজ থাকলো। মজার বিষয় হচ্ছে কি, এই 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 যে 8টা অঙ্ক আছে এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে একটা অঙ্ক পরীক্ষাতে, স্কুলের পরীক্ষাতে শিওর আসবে। সুতরাং এই 9টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে আসবা। এদের মধ্যে যে কোনো 2টো অঙ্ক পরীক্ষায় দেবো, একটা অঙ্ক করতে হবে, অর্থাৎ আওয়াজটা তুমি করলে না, কে করলো? নিশান। আমি আটকাবো না, আমি তোমাদের মতো ছেলেমেয়েদের পেছনে বেশি বক বক করতে গেলে যারা পড়াশোনা করতে তাদের হয় না, করবো না।
করো তুমি ওরকম, ওটা বন্ধ করে দাও।